লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আফনান পাটোয়ারি ও সাব্বির আহমেদের পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছে। সন্তান হত্যার বিচার চেয়ে থানায় মামলা করে সন্ত্রাসীদের হুমকিতে প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন পরিবারের সদস্যরা। লক্ষ্মীপুর প্রতিনিধি মোহাম্মদ সোহেল রানার পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন পিন্টু হাজং। ছাত্র আন্দোলনে নিহত আফনানের বাড়ি লক্ষ্মীপুর শহরের বাস টার্মিনাল এলাকার আরমান মিজি মসজিদ বাড়ি এলাকায়। লক্ষ্মীপুরের ভিক্টোরিয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল সে। ভয়ে বাড়ি ছাড়া আফনানের মা ও একমাত্র বোন। বিশেষ ব্যবস্থায় গোপনে তাদের সঙ্গে কথা বলতে সক্ষম হন নাগরিকের প্রতিবেদক। আমাদেরকেও কল দেয়, জিজ্ঞেস করে কই আছি, হুমকি দামকি দেয় যেন মামলা না করি, আর করলো যেন ওনাদের নামটা কাটাই দিই। ওনারা নাকি ওই দিন ওখানে ছিলেন। আন্দোলনে লক্ষ্মীপুরে নিহত আরেকজন সাব্বির হোসেন রাসেল এইচএসসি পাশ করে দালালবাজার ডিগ্রি কলেজে ভর্তি হন। থাকতেন নানা বাড়িতে। তার নানা বাড়িতে গিয়েও দেখা গেছে এখনো থামেনি পরিবারের আহাজারি, আছে হুমকিও। মানে এরকম অবস্থা একটা কখনো ভাবতে পারিনি যে এরকমভাবে আমার হাজবেন্ড পৃথিবী থেকে চলে যাবে এতটুকু বয়সে। লক্ষ্মীপুর জেলার 4 শিক্ষার্থী হত্যার বিচার দাবি করেন শিক্ষার্থীরা। পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানান তারা। হুমকি ধমকি দিয়ে যাচ্ছে এবং মামলা করার পরে কালকে নাকি মানে প্রায় 100 শতাধিক নাম্বার থেকে কল এসেছে, ওনাদেরকে হুমকি দিচ্ছেন যে মামলাটা উইথড্র করার জন্য। পরাজিতরা নানাভাবে আন্দোলনে অংশগ্রহণকারীদের হয়রানি ও হুমকি দিচ্ছে। এর জন্য প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপের আশা ভুক্তভোগীদের। পিন্টু হাজং, নাগরিক। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।